আল্লাহ 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 একসাথে আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার মতো আমায় কেহ নবী, তোমার মতো আমায় কেহ এমন ভালো বাসে না, তাই তো আজিজি তোমার দিওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার মতো আমায় কেহ নবী, তোমার মতো আমায় কেহ এমন ভালো বাসে না, তাই তো আমি তোমার দিওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে। মাশাআল্লাহ আল্লাহ। জিন্দা নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। জামালপুর যুবকদের উদ্যোগে আজকের সোহাদায়ে কারবালার মাহফিল। আলহামদুলিল্লাহ। একটু মানুষ মাশাআল্লাহ প্রচুর মানুষ আসতেছে, একটু সামনের দিকে আসেন। মারহাবা। মানুষ আসতেছে, আসবে, সামনের দিকে আসেন, সবাই সামনের দিকে আসেন। আজকের মাহফিলের এই যে ছেলেটার কি নাম? আল্লাহু আকবার। মরহুম মোহাম্মদ তপু মিয়া সমস্ত কবরবাসী সালে সব উপলক্ষে আজকের মাহফিলের সভাপতি, যিনি আমার পাশে বসে আছেন, সুপরিচিত মুখ মৌলানা হাবিবুর রহমান পীর সাহেব। আর আছে সহসভাপতি জামালপুর পূর্বপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব মৌলানা শফিকুল ইসলাম সাহেব। মাহফিল উপস্থিত হয়েছেন প্রধান অতিথি, যিনি আমাকে অত্যন্ত মহব্বত করে ভালোবাসে, পীর তরিকত মাওলানা মুফতি এম এ শহীদুল্লাহ জিহাদি। আল্লাহ হুজুরের নেক হায়াত দান করুক, আমিন কোন। এবং আমার পরপর যিনি ওয়াজ করবে, যিনি আমাকে অনেক ভালোবাসে এবং মহব্বত করেন, মায়া করেন, সুপরিচিত আলোচক মাওলানা পীর মুফতি তৌহিদুর রহমান রিজভী। আল্লাহ হুজুরের নেক হায়াত দিক, আমিন কোন। এবং আপনাদের এলাকার কৃতি সন্তান, অত্যন্ত মহব্বতের বড় ভাই হাফেজ কারী মাওলানা সাব্বির খন্দকার আজি সহ জনাব মোহাম্মদ মাহবুর রহমান সোহাগ, জনাব মোহাম্মদ জাহির মিয়া এবং মাহফিল পরিচালনা মাওলানা সুলতান আহমেদ জিহাদি, যিনি আমার পূর্বে সুন্দর তাকরার করেছেন, এন্তেজামিয়া কমিটি এবং নাত পরিবেশন আপনাদের এলাকার মোহাম্মদ ইমাম হুসাইন এবং হেলাল মুক্তার হোসেন, আমার মহব্বতের ভাই। আল্লাহ সকলকে নবীর কদম মুবারকে কবুল করুক, একসাথে কোন আমিন। আচ্ছা, আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? জোরে কোন। এই মাহফিল সব সময় হোক, আমরা চাই কি চাই না? তাহলে একসঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু মুখতাসার নবীর উপরে দরুদ পড়বেন। আল্লাহুম্মা محمد وعلى آله اللهم صل على وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله صلاة يا رسول الله আলাইকুম সালাম। নিয়া সামনে আসেন, সবাই ভিতরে চলে আসেন। হ্যাঁ, সবাই ভিতরে, সবাই ভিতরে, সবাই একটু সামনের দিকে আসেন। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম নূরে চশমে আম্বিয়া আসসালামু আলাইকুম বাদশাহে আউলিয়া সালাতুন ইয়া রাসূলাল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এই যে আজকের এই সুন্দর একটি মাহফিল,
জামালপুরের, যে ছেলেটা মারা গেছে মৃত তবু মিয়া, খুব অল্প বয়সে মারা গেছে, ঠিক কিনা? বেশি বয়স হয় না। আমাদের বাজারে ব্যবসায়ী ছিল নাকি, প্রায় দেখতাম। আর আমারে দেখলেই বলতো হুজুর একটা হাসি দিয়ে কেমন আছে। আল্লাহু আকবার। মানুষ কেউ থাকে না দুনিয়ায়, কিন্তু মানুষের স্মৃতিগুলো রয়ে যায়, ঠিক কিনা? বাচ্চারা কথা বন্ধ করে। আল্লাহর কাছে সবসময় আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে সে পথে চালাও যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। কথা ঠিক কিনা বাবা? আমি নাইমুদ্দিন আজিজি মারা যাব, আমি কিন্তু চিরস্থায়ী দুনিয়াতে থাকার জন্য আসি নাই। পিসা হুজুর মারা যাবে না, এই যে আমার ভাইজান ইমামতি করতেছে উনি মারা যাবে না। এখানে এখন যতগুলো মানুষ আছেন কেউ বলতে পারবেন যে হুজুর আমি থাকবো দুনিয়ায়? আহা, এই যে ছেলেটা মারা গেছে, ছেলেটা যে মারা গেছে সে কি জানতো আমি এত তাড়াতাড়ি মারা যাব? জানতো না। যে আমি যে মাহফিলে এসেছি, এমনও তো হতে পারে এই মাহফিল শেষ করে আমি বাড়িতে যাব, বাড়ির ভিতরে আমার মরণটা হতে পারে, আজকের রাতটা আমার জীবনে শেষ হতে পারে। বাবা এই জন্য নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমি এখনো হচ্ছে আগস্ট মাস, সামনে শীত সিজন আসতেছে, আমরা মাহফিল করব, আল্লাহ আমাদেরকে বাঁচাইলে। কিন্তু এখন থেকে মানুষ আমারে দাওয়াত দিতেছে, আমি দাওয়াত ডায়েরিতে লিখতেছি। অনেক দূর দূরান্তে, রাজশাহী বলেন, কুমিল্লা বলেন, চিরাং বলেন, প্রচুর মাহফিল আসতেছে। আলহামদুলিল্লাহ, অহংকার না, এটা শুকরিয়া। এই যে মাহফিল আমি ডায়েরিতে লিখতেছি, কিন্তু কথা হলো মরণের 1 সেকেন্ড কোনো গ্যারান্টি নাই। এতগুলো মাহফিল আমি 5-6 মাস আগে রাখতেছি, কিন্তু আমি জানি না ওই মাহফিলে উপস্থিত হতে পারবো কিনা। এমনও হতে পারে কালকে আমি কবরে থাকতে পারি। কথা ঠিক কিনা? এই বিশ্বাসটা যাদের ভিতরে আছে তারাই আল্লাহরে পাইছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, আমিন।